প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এয়ারটেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওর বিষয় মাছ চাষে লাভজনক প্রযুক্তিতে এয়ারেটরের গুরুত্বপূর্ণ ভূমিকা কী। মাছ চাষ একটি গুরুত্বপূর্ণ আমাদের সম্প্রতি সময়ের একটি ব্যবসা, যেটা আমরা স্বপ্ন শখ থেকে আমরা এই বিজনেসটার সঙ্গে জড়িত হয়ে যাই এবং আমাদের বেকারত্ব দূরের কারণেও এটা আমাদের জন্য এখন সম্প্রতি সময় গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বাংলাদেশে অনেক অভ্যন্তরীণ জলাশয় আছে, যেগুলো এখন আমাদের আধুনিক চাষের আওতায় নিয়ে আসা হয়েছে এবং আগামীতে আরও হয়তো অনেক চাষিরা আধুনিক চাষের আওতায় আসবেন। এবং আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের মাছ চাষে খাবারের গুরুত্বপূর্ণ যে চিন্তাটা রাখতে হয়, সেটা হলো আমাদের কার্প জাতীয় মাছের জন্য আমাদের 20 থেকে 26% পর্যন্ত ডাইজেস্টেবল প্রোটিন যদি কোনো ফিডে ইউজ করা থাকে তাহলে এটা আমাদের জন্য গুড। কেননা আমাদের পুকুরের পানির স্বাস্থ্যটাকে আমরা যদি ঠিক রাখতে চাই এবং আমাদের পুকুরে যদি আমরা অধিক বর্জ্য নির্গত করতে না চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ভালো মানের পোনা সোর্সিং করতে হবে এবং আমাদেরকে ভালো মানের ফিড আমাদেরকে খাওয়াইতে হবে। এবং সেই ফিডগুলোতে আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রাণীজ প্রোটিনগুলো ইউজ করা হচ্ছে কি না। আমাদের অনেক ফিডে দেখা যায় যে ট্যানারির বর্জ্য বা এই টাইপের অনেক কেমিক্যালযুক্ত প্রোটিন ইউজ করা হয়, কিন্তু সেগুলা অবশ্যই আমাদের যেমন এই মাছগুলোর দেহে অ্যাবজর্ব না হলে সেই মাছগুলো মানব দেহের জন্য যেমন একটি ক্ষতিকর ভয়াবহ বিষয়, তেমনি আমাদের মাছের জন্য এটা ডাইজেস্টেবল প্রোটিন না, যেটা মাছের হজম ক্রিয়াতে বাধা সৃষ্টি করে। তারপরেও কিছুটা হলেও মাছ খায়, যার কারণে আমাদের যদি ভালো মানের খাবার যদি আমরা পুকুরে এডিশনাল খাবার যেটুকু আমাদের লাগবে সেটা যদি আমরা সোর্সিং করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের পুকুরের পানির স্বাস্থ্যটাকে যদি আমরা সিমিলারভাবে রাখতে পারি এবং আমাদের পুকুরে যদি এয়ারেটর সেট আপ করা থাকে, আমাদের পুকুরে যদি ইন পয়েন্ট রেসওয়ে হয় এবং আমাদের পুকুরগুলোতে যদি সার্বিকভাবে পানির স্বাস্থ্যটাকে আমরা ঘূর্ণায়ন গতি রেট সৃষ্টি করতে পারি, নিচের খাবারগুলোকে গতি সৃষ্টি করে সূর্যের আলোতে যদি আমরা সেটাকে আবার সালোক সংশ্লেষণে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের পুকুরের যে প্রাকৃতিক খাবারগুলো যে উৎস থেকে প্রকৃতি থেকে তৈরি হচ্ছে, সেইটার পাশাপাশি আমাদের মানসম্পন্ন আমাদের ফিডগুলো যদি আমরা ইউজ করতে পারি এবং আমাদের পুকুরে যদি আমাদের মাছগুলো কখনো ভাসাভাসি না করে, তাহলে আমাদের প্রত্যেকটি চাষিরই স্বপ্ন পূরণ হবে। কেননা এখন আমাদের পুকুরে যে এয়ারেটর মেশিনগুলো আমরা চায়না থেকে আমদানি করে আমি বিক্রয় করছি এবং সম্প্রতি সময় বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলাতে আমাদের মানসম্পন্ন মেশিনগুলো যাচ্ছে। আপনারা প্রত্যেকটি পুকুরে এই মেশিনগুলো সেট আপ করবেন এবং আমাদের পুকুরে যে ফিডগুলো ভালো মানের আপনারা কোম্পানির কাছ থেকে হোক আর নিজেরা বানিয়েই হোক না কেন, আমাদের প্রোটিনগুলোতে অবশ্যই আমাদের মানসম্পন্ন প্রাণীজ প্রোটিন এবং আমাদের উদ্ভিদ প্রোটিন যেটা আমাদের সেইটা হলো আমাদের যেমন বাদাম খোল, আমাদের সয়া কেক, সয়াবিন খোল এবং আমাদের সরিষার খোল, এই খোলগুলো আমরা ইউজ করতে পারি এবং সেগুলো আমরা বানায় খাওয়ালেও আমরা ইউজ করে আমাদের ফিডের মানটাকে আমরা মান নিয়ন্ত্রণে নিয়ে এসে আমরা পুকুরে এডিশনাল খাবার হিসেবে সোর্সিং করতে পারবো। এবং আগামীর মাছ চাষে আমরা সবাই গুরুত্ব দেব বেশি বেশি করে ভালো মানের পোনা সংগ্রহ করে বা উৎপাদন করে নিজের পুকুরে ছাড়া ভালো মানের ফিড আমরা প্রয়োগ করা এবং প্রত্যেকটা পুকুরে এয়ারেশনের ঘূর্ণায়নের মধ্যে দিয়ে নষ্ট খাবারগুলোকে পুনরায় খাবারে রূপান্তর করে পুকুরের পানির স্বাস্থ্যটাকে নিরাপদ রেখে আবাসন যদি ঠিক থাকে, মাছ দ্রুত খেয়ে পরে বড় হবে প্রত্যাশা রেখে সবার মাছ চাষের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সকলের কে ধন্যবাদ দিয়ে শেষ করছি।